সকালবেলা দেখো বাড়ির লোক বাড়িতে থাকলে খাওয়া দাওয়াটাও তাড়াতাড়ি হয়ে যায়। তো সকালবেলা আলুর তরকারি আর মুড়ি দিয়ে দিয়েছি, আর সঙ্গে দিয়েছিলাম হচ্ছে যে ঝুরি ভাজা। কেননা সকালবেলা আর কি ঘরদোর মোছা হয়নি, জল ফল ভরে ঘরদোর বাসি ঘরদোর ঝাঁটপালা দিয়ে আর কি মাকে বানিয়ে দিলাম চা। আর বললো যে আমার হাজব্যান্ড আজকে কাজ হয়নি, আজকে লেবার আসেনি কো, তো তার জন্য কাজ হয়নি। আমার মেয়ে খাচ্ছে কালকের বাসি লুচি দিয়ে আলুর তরকারি, আর মা লুচি দিয়ে চা খেয়েছে। আর ওকে দিলাম আলুর তরকারি দিয়ে আর মুড়ি, কেননা ও তো আজকে কাজে যায়নি, তো তোমাদের প্রথমেই বললাম। তো কাজ হয়নি, তো তার জন্য সকাল সকাল ওর যেহেতু খিদে পেয়ে যায়, তো তার জন্য আর কি ওকে খেতে দিয়ে দিলাম। তো গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো তোমাদের সঙ্গে আবার একটা ভিডিও নিয়ে হাজির হলো। এখনও খাচ্ছে, ওর পাশে আমি বসে আছি, আর আমি দেখো কালকের দেওয়া নাকছাবিটা পরেছি, কেমন লাগছে বলো। আর এই যে বাড়িতে আছে, প্রচুর বিরক্ত করে আমাকে। আজকে সারাদিন দেখতে থাকো কি কি হয় না হয়। তো টিপটা দেখো আমার কোথায় কপালে না দিয়ে এখন কোথায় চলে গেছে। তো এরকম ছোটো ছোটো টিপ পরতে বেশ ভালো লাগে, আর নাকছাবিটা বেশ ভালোই লাগছে। আমার মুখটা তো বড় পাড়া, ধ্যাপসা পাড়া, তো ধ্যাপসা পাড়া মুখে তো বড় পাড়া নাকছাবিই ভালো লাগে। তো ওটাই এখন পরে নিয়ে রান্নার মা জোগাড়জাত করছে, আমি পরে বাদ বাকিটা করবো। তো আজকে না পুঁই শাক চচ্চড়ি হবে, মূলো দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে। তো নিচে সব কাটা আছে, উপরে পুঁই শাক কাটা আছে। আর না আমি ভেন্ডিগুলো ধুয়ে নিয়ে এলাম, কেননা কাটবো বলে। মা শাকটা কেটে উপরে ভাত বসাতে গেছে, আবার নাহলে ওর খিদে পেয়ে যাবে। বাড়িতে থাকলে ওর ঘন ঘন খিদে পায়। আর এই যে ভেন্ডিটা কেটে নিই, ভেন্ডিটা ঝাল করব। আগে ধুয়ে নিলে কি বলো তো, লাল লাল করে না জিনিসটা, যে জল দিয়ে ধোয়ার পর যেমন লাল লাল করে। এখন সবাই জানে মোটামুটি, কাউকে রান্না বান্না নিয়ে আর কিছু বলার নেই, কেন রান্না বান্না মোটামুটি সবাই করতে পারে এখন। তো আমার যেহেতু ডেইলি লাইফস্টাইল, তো আমি কি করি না করি সেটাই তোমাদের দেখালাম। তো পুঁই শাকটা ভালো করে আর কি ধুয়ে নিচ্ছি, কেননা ওখানেই ধুলাম, আর বাইরে উপরে নিয়ে যাইনি শাক ধুতে, ওখানেই ডেস্কির মধ্যে জল নিয়ে ভালো করে আর কি শাকটা ধুয়ে নিচ্ছি। প্রেশার কুকারে একটু আলুর তরকারি ছিল সকালের, ওটা দিয়ে আমি এখন মুড়ি খেয়ে নেবো একটুখানি বাদে। আগে শাকটা সেদ্ধ বসাবো বলে পুঁই শাকটা আর কি প্রেশার কুকারটা ধুয়ে ওর মধ্যেই আর কি পুঁই শাকটা দিয়ে আর কি সেদ্ধ বসিয়ে দেবো। শাকটা প্রেশার কুকারে সেদ্ধ বসিয়ে আর নিজের জন্য একটু মুড়ি বেড়ে নিয়েছি। আজকে আলুর তরকারি নিয়েছি, দুটো মুড়ি নিয়েছি, পেঁয়াজ কুচনো নিয়েছি, আর আলুর তরকারিতে উপরে একটু সস ছড়িয়ে নিয়েছি। ভালো লাগে খেতে একটু বিভিন্ন রকমের। তো এখন ঘরে গিয়ে পাখার তলায় বসে বসে খাবো, কেননা আমার এখন কোনো কাজ নেই। এখন খেয়ে দিয়ে তারপরে উঠে আস্তে আস্তে রান্না বান্না করা যাবে নাই। উঠে আর কি পটল ভাজতে চলে এলাম। পটল কটাই ছিল, কালকের ভাজা ছিল, তো 250 মতো পটল আনা ছিল, তো অল্প করে কালকে ভাজা হয়েছিল, আর আজকে আর ভাজা হচ্ছে। এদিকে আমি আবার পুঁই শাকটা সেদ্ধ করে নিলাম, তোমাদের দেখালাম। খেতে খেতে আর কি সেদ্ধও হয়ে গেল। তো এখনকার মূলো আমি ভাবছিলাম সেদ্ধ হবে কি হবে না, দেখছি যে না, মূলোটা দেখছি যে সেদ্ধ হয়ে গেছে। তো পুঁই শাকে একটু মূলো টুলো দিলে বেশ ভালো লাগে, সেদ্ধ বেশ খেতে ভালো লাগে।
পুঁই শাকে না আমি পেঁয়াজ রসুন কিছুই দিই না, শুধু সর্ষে আদা বেটে দিই আর ফোড়ন দিই। দুটো বড়ি থাকলে বেশ ভালো হতো, বেশ ভালো লাগে বড়ি টড়ি পড়লে, কিন্তু বড়ি টড়ি আমার আনা ছিল না ঘরে, তো তার জন্য আর কি দিইনি। দেখো পুঁই শাকটা আমি বেশ ভালোই নাকি রান্না করি, বাড়িতে সবাই বলে। তো দেখো কালারটা কত সুন্দর এসেছে, পুরো বিয়েবাড়ির মতো পুঁই শাক রান্না করেছি আমি। তো দেখো সেটাই আমি বলছি যে কত সুন্দর পুঁই শাক রান্না করেছি। তো এটা একটু মিষ্টি নুন মিষ্টি দিয়ে আর কি নামিয়ে নেবো, অল্প একটু জল দেবো যাতে মিষ্টিটা ভালো করে, নুন মিষ্টি যাতে ডাঁটার ভেতরে ভালো করে ঢুকে যায়। তো বেশি জল দেবো না, আবার ভালো লাগবে না, তো অল্প করে একটুখানি জল দিয়ে আর কি নামিয়ে নেবো। দেখো অল্প করেই জল দিচ্ছি, দিয়ে নামিয়ে নেবো। সেদ্ধ হয়ে গেলে মানে ঝোলটা মরে গেলে নামিয়ে ফেলবো। নুন মিষ্টিটা চেক করতে হবে একটু। তো আর কি রান্না করেছি বাবা, অন্ধকার হয়ে গেছে। তো আর কি রান্না করেছি আজকে, সেরকম কিছু রান্না করিনি। এই যে পটল ভেজেছি, আর হচ্ছে যে পেঁয়াজ দিয়ে ভেন্ডির ঝাল করেছি। কালকের একটু আমের টক আছে, ওটা দেখছি আর একটা আমকে দিয়ে আর একটু টক বানিয়ে নিতে হবে, কেন ঝোলের পরিমাণ বেশি আছে আর আমের পরিমাণ কম আছে। এটা একটু আমের টক আর একটু বানিয়ে নেবো আর একটা আম দিয়ে। আর এই যে হচ্ছে যে ভাত, গরম গরম ভাত, ধোঁয়া ওঠা ভাত, আর কালকের একটু জল ভাত আছে। এটাকে দেখি কি করা যায়। তো চলো এখন এটা ঢাকা দিয়ে রাখি, আমার শাকের নুন মিষ্টি হয়েছে কি সেটা দেখতে হবে। চলো আগে দেখে নিই। তো চিনির পরিমাণটা কম ছিল, এই যে একটু চিনি দিয়ে দিলাম। নুন ঝাল সব ঠিক আছে, ঝোল মরলে নামিয়ে ফেলবো। শুকনো শুকনো হয়, পুঁই শাক একটু মিষ্টি মিষ্টি হয়, খেতে বেশ ভালো লাগে। চলো এটা করলেই আজকে আমার সকাল সকাল রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এখন মোটামুটি কটা বাজে কি জানি, কটা বাজে বাবা? ফোন দেখছে বসে বসে, ওর বাবার ফোন। এখন এই ঘুরিয়ে দেখা কটা বাজে, এই 10টা 25, 10টা 25 বাজে। আমার রান্নাবান্না কমপ্লিট, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন বসে বসে ফোন দেখছে। খেলতে যাবি, ফোন অত দেখবি না, খেলতে কখন যাবি, ফোন দেখা যাবে না অত। তো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিলে, আরও আমার না একটু ভিডিওর কাজ আছে বুঝলে, তো ওই ভিডিওর কাজটা করবো বলেই তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি। একটু ভিডিওটা এখনও আমি ছাড়তে পারিনি আজকে, এবারে না আমি একটু ভিডিওর মানে টাইমটা একটু চেঞ্জ করে দিচ্ছি, কেননা আমি না সকালবেলা ভিডিও ছাড়ি 10টার সময়, তো তখন আমার খুব চাপ হয়ে যায়, আমাকে অনেকক্ষণ বসে থাকতে হয়। তো তার জন্যে বসে বসেই ফোনেতেই যেহেতু কাজ, তো ফোনেতে বসে বসে এডিট ফেডিট করতে হয় আমাকে, তো সকালবেলা অনেকটা সময় আমার ওখানে চলে যায়। তো তার জন্য আমি ভেবেছি যে এবার একটু বেলায় ভিডিওটা দেবো, কেননা রান্নাটা আমার তাড়াতাড়ি হয়ে যায় সকালবেলা, মা গুছিয়ে গাছিয়ে দেয় বলে। তো তাই এখন ভিডিও টাইম করে দিয়েছি আমি এই 1টা নাগাদ। তো 1টা নাগাদ আমার ভিডিওটা আমি পাবলিশ করব। আর ভিডিওর এখনও ভয়েস দিতে পারিনি, রান্না বান্না করে আর কি ভিডিওর ভয়েস। তো ব্যস্ত থাকতে আমার খুব ভালো লাগে। আমার মনে হয় যেন 5জনকার সঙ্গে কথা বলার থেকে নিজেকে এইভাবে অন্য কিছুর মধ্যে ব্যস্ত রাখাটা আমার খুবই মনে হয় যেন ভালো হয়। তাই দেখো আমার হাজব্যান্ড আকছাবিটা দিয়েছে, আমি পড়েছি, তোমরা বলো কেমন লাগছে। পড়েছি না, পড়ে আছে, নুপুরটা পড়িনি, পরে পড়বো। তো ঘেমে গেছি, চলো শাকের তরকারিটা হয়ে গেছে, নামিয়ে ফেলি। এই আমার বড়মশাই বাড়িতে থাকা মানে আমাকে দিয়ে হাত পা টিপাটিপি করাবে। তো আজকে না ওই সে নবরত্ন তেলগুলো পাওয়া যায় প্লাস্টিকে, ক টাকা করে প্যাকেট আমি বলতে পারবো না, তো দেখা হয়নি ক টাকা প্যাকেট। তো ওটা 2 পাতা কিনে এনে আমাকে বলছে আমার মাথাটা এখন মাসাজ করে দাও তেল দিয়ে, যেমন দোকানে করে।
যে দোকানের মতো পারবো না, যেইটুখানি পারবো করে দেবো, এর থেকে বেশি পারবো না। আর তোমার ওই শক্ত শক্ত গা আমি টিপতে পারবো না। রোজের ওর গা হাত পায়ে ব্যথা, রোজের গা হাত পায়ে। ওর মেয়েকে বলে, ওর মেয়ে বলে যে আমি পারবো না, আমি এই করবো না। আবার ওকে চকলেট আইসক্রিমের লোভ দেখায়, তো লোভ দেখিয়ে দেখিয়ে ওর কাছ থেকে গা হাত পা টেপা করে। আমি তো দিই না, আমি আজকে অনেক দিন পর ওর মাথাটা মাসাজ করে দিচ্ছি। তো মাথা থেকে এখন ঘাড়ে এসেছে, এখন ঘাড় অবাধেই থামতে হবে। এর থেকে বেশি হাত পা টিপলে মানে আমার গা হাত পা ব্যথা হয়ে যাবে। তো চলো গা হাত পায়ে টিপে টাপে দিয়ে তারপরে আমি এখন ঘর টর মুছে আর কি স্নান টান করে নেবো। সন্ধ্যাবেলা কিছু কাজ নেই, বসে আছি চুপ করে। মেয়ে এখন আঁকছে, ওর বিকেলে 4টে থেকে পড়া ছিল, পড়ে এসে এখনও ড্রয়িংটা কমপ্লিট করছে, কেননা কালকে ওর ড্রয়িং ক্লাস আছে। তো ড্রয়িংটা কমপ্লিট করছে। আমার কোনো কাজ নেই, আমি বেকার বসে আছি এখন বেকার বসে আছি আমি, কিন্তু কি করা যায় সেটাই ভাবছি। না রাত্রে কি খাবি? তুই চাউমিন খাবি? আর তোর বাবা বলছে যে খিচুড়ি খাবে। তো জানি না এখন রান্না বান্না কি হবে, তো দেখি পরে কি হবে। কিছু খেতে ভালো লাগছে না এখন। কিছু খেলে হয়, কিন্তু কিছু খেতেই ভালো লাগছে না। ঘুম পাচ্ছে, খালি ওয়েদারটা খুব ভালো, খালি ঘুম পাচ্ছে। রাত্রিরে রান্নাবান্না বলতে প্রথমে বললো যে খিচুড়ি হবে, বৃষ্টি বৃষ্টি ওয়েদার। তারপরে এখন বলছে যে না আমি খিচুড়ি খাবো না, যা আছে তাই দিয়ে দাও, আমার ভাল লাগছে না, আমি ঘুমিয়ে পড়বো। তো সঙ্গে সঙ্গে আবার আমার মেয়ে বলছে আমি আর ভাত খাবো না, আমি তো সকালে ভাত খেয়েছি, আর ভাত খাবো না। তার জন্য 2টো ময়দা দিয়ে আর কি গোলা রুটি বানালাম। আর অনেক দিন বানানো হয়নি, আমার মেয়ে স্কুল যেতে তখন টিফিনে গোলা রুটি বানিয়ে দিতাম, তখন অনেক দিন হয়ে গেল গোলা রুটি বানানো হয় না, বেশ খেতেও ভালো লাগে। তো মেয়ের জন্য আর আমার জন্য আর কি গোলা রুটি বানালাম, ওরাও খেয়েছিল। আর এই বিকেলবেলা বসে বসে মাছ ধরে এনার্জি লস হয়ে গেছে। দেখো মাছগুলো সন্ধ্যাবেলা ধরে নিয়ে এসে দিয়েছে, তো মা আর কি ধুয়ে বেছে দিয়েছে। তো আমি এখন নুন হলুদ মাখকে ভেজে রেখে দেবো, কেননা এর আজকে কোনো ব্যবস্থা হবে না। ফ্রিজ হলে আমি মানে ওটাও ভাজতাম না, ওটাও আর কি ভরে রেখে দিতাম কাঁচায়, কিন্তু নেই, কি করব বলো। তো ভাজতে তো হবে, ভেজে আর কি ঢাকা দিয়ে কড়ার মধ্যে রেখে দেবো, যা রান্না হওয়ার কালকে হবে। তো এখন এই আলুটা ভাজি, আলু ভাজা দিয়ে আর কি ওই আর কি ময়দার ওই গোলা রুটিটা দিয়ে খাওয়া হবে, আর ওরা ভাত দিয়ে খেলে খাবে। তো রান্নাবান্না সবই মোটামুটি আছে। দেখো 2জনকার ভাত আছে, আর একটু পুঁই শাকের তরকারি, ভেন্ডির তরকারি, মানে সমস্ত কিছুই অল্প অল্প করে আছে। আর ভাতও আছে 2জনকার মতো। তো ওই মিলমাস করে সবাই মিলে খেয়ে নেবো। আর কি আজকের মতো রান্নাবান্না এখানেই শেষ করে দিলাম। এই আজকে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে এই যে সব সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি, ডাইনিং ফাইরিং, কেননা এসব এঁটো কাটা করে শুতে ভালো লাগে না। বাসনটা মাজলে হয়, কিন্তু মাজিনি কো, আজকে আর ভালো লাগছে না। তো সব আর কি বেসিনে জড়ো করে রেখে দিয়েছি, সকালে মাজা হবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারবেন। আমি ড্রেস ফ্রেস চেঞ্জ করে এখন শোয়ার অবস্থায় এসেছি। তো আজকের মতো গুড নাইট অ্যান্ড টাটা। কালকে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে।